ইবনে মাজাহ হাদিসের কিতাব 2274 নম্বর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা হুবা। আল্লাহর নবী বলেন সুদ খাওয়ার 70টা গুনাহ। আওয়াজ করে বলেন সুদ খাওয়ার কয়টা গুনাহ? সবাই বলেন কয়টা গুনাহ? আল্লাহর নবী বলেন সুদ খাওয়ার 70টা গুনাহ। আইসারুহা, ওই 70 গুনার মধ্যে সবচেয়ে সহজ আর ছোট গুনাহ হলো আইয়ান কি হার রাজুল উম্মা, সুদখোর নিজের মায়ের সাথে জিনা করা। মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসের বর্ণনা। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। 1 নাম্বার, যে মানুষটা সুদ খায়, টাকা লাগায়। 2 নাম্বার মুকিলা, যে সমিতি থেকে ব্যক্তি থেকে টাকা কম নিয়া বেশি দেয়, সুদদাতা। 3 নাম্বার, যে মানুষটা সুদের অফিসে চাকরি করে সুদের কারবার লেখে, তার উপর আল্লাহর নবীর অভিশাপ। 4 নাম্বার ওয়া শাহিদা, যেই মানুষটা সুদের সাক্ষী হয়। আপনি এলাকার বাজারে বসে আছেন, আপনি ভালো মানুষ, সুদ খান না। আপনার বন্ধু আসরের নামাজ পড়া চায়ের দোকানে আপনার হাতে ধইরা বলল, দোস্ত তুই তো ভালো মানুষ, সুদ খাস না, আমি তো আমার একটা মাছের প্রজেক্টটা একটু বাড়াইতে চাই, ব্যবসাটা উন্নতি করার জন্য একটা লোন উঠাইতে চাই, সাক্ষী ছাড়া লোন দিতে রাজি না, তুই একটু আমার সাথে চল, তুই এলাকার গণ্যমান্য ব্যক্তি, তুই যদি একটু দাঁড়াস আমার পাশে, সাক্ষী দেস, যদি জিম্মাদার হস, তাহলে আমি লোনটা পাওয়া যায়। আপনি চিন্তা করলেন অসুবিধা কি, আমি একটু দাঁড়াইলে যদি আরেকজন উপকার হয়, আমি তো আর সুদ খাইলাম না, না হয় একটু দাঁড়াইলাম, উপকার করলাম। উপকার করার জন্য গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যে ব্যক্তি অন্যের উপকারের জন্য সুদের সাক্ষী হইল, তার উপর আল্লাহর নবীর লানত আর অভিশাপ নাজিল হইল। আনা ওয়াকাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। আল্লাহর নবী হাতের 2টা আঙ্গুল এইভাবে উঁচু করে বললেন, ও আমার উম্মতেরা শোনো, যে মানুষটা দুনিয়াতে ইয়েতিমের অভিভাবক হবে, ইয়েতিমের দেখাশোনা করবে, ইয়েতিমের মাথায় মাথায় হাত বোলায় একটু আদর স্নেহ মায়া মমতা করবে, বিপদ আপদে তাদের খোঁজ খবর নিবে, এই ইয়েতিমের দায়িত্বভার গ্রহণকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতে এমন কাছাকাছি থাকবো, আমার হাতের এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি। এটার আরেক ব্যাখ্যা হলো, এই 2টা আঙ্গুলের মধ্যে একটা একটু লম্বা আর একটু খাটো। নবী বুঝাইছেন আমি নবী হিসাবে 1 তলা উপরে, আর এই ব্যক্তি নবী না হওয়ার কারণে শুধু 1 তলা নিচে, না হয় জান্নাত ভিন্ন হবে না। তাহলে এতিমের অভিভাবক হইলে লস না লাভ, কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতে 5টা গুনাহ বললাম। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া ধ্বংসকারী অপরাধ। 7 নাম্বার, কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন ইমানদার মুমিন সতী নারীকে অপবাদ দেওয়া, কলঙ্কিত করা, সমাজের ভিতরে নিচু করে দেওয়া ধ্বংসকারী অপরাধ। এই অংশটুকু বোঝার জন্য আমি বলি, আপনাদের এই গ্রামের ভিতরে আপনি বিকালবেলায় দেখলেন 2 জন মানুষ হাইটা যায়, আপনি চিন্তা করে জিজ্ঞেস করলেন, ভাই আপনারা কারা? চিনলাম না, অচেনা মানুষ। 2 জন ব্যক্তি আপনাকে বলল, ভাই আমরা অমুক এলাকা থেকে আসছিলাম, আপনাদের এলাকার সলিমউদ্দিন নামও যে একটা লোক আছে, শুনলাম তার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের একটা বিয়ের আলোচনা নিয়ে আসছিলাম, আপনার বাড়ি কি এলাকায় নাকি? আপনি জবাব দিলেন, হ্যাঁ ভাই আমার বাড়ি এই গ্রামে, সলিমউদ্দিনের বাড়ির পাশে আমার বাড়ি। 2 জন লোক আপনাকে জিজ্ঞেস করলো, ভাই আপনাকে পাইয়া বড় ভালো হয়েছে, আপনার কাছে জানতে চাই সলিমউদ্দিন কেমন মানুষ, তার মেয়েটাই বা কেমন? 5 বছর আগে সলিমউদ্দিনের সাথে আপনার সামান্য একটু দ্বন্দ্ব হয়েছিল, ওই দ্বন্দ্বের রেশ দইরা মনের ভিতরে 5 বছর যাবত যে আপনার আক্রোশ, চিন্তা করলেন আজকে জালটা মিটাইয়া দিব। 2 জন ব্যক্তির কাছে বললেন, ভাই বিয়ে করানোর জায়গা বুঝি খুঁজে পান নাই? আমাদের এই এলাকায় যদি একটা বেশ্যা মেয়ে থাকে, ওইটা কেবল সলিমউদ্দিনের ঘরে জন্ম নিছে। বলেন এই জাতীয় উল্টাপাল্টা কথা বইলা বিয়ে শাদী ভাঙ্গার মানুষ আছে না নাই? আল্লাহর নবী বলেন, এইভাবে কথা বইলে একজন নির্দোষ নিরপরাধ যুবতী মেয়েকে যেই মানুষটা কলঙ্কিত করবে, তার জন্য দুনিয়াতেও শান্তির আগুন, পরকালেও জাহান্নামের আগুন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 31 নম্বর আয়াতখানা পাঠ করেছে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণীর মধ্য থেকে বুখারী শরীফে বর্ণিত 6273 নম্বর হাদিস খানা পাঠ করেছে।
আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে অল্প সময়ে কিছু কথা আরজ করার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দি, তোমাদেরকে যে সমস্ত পাপ কাজে নিষেধ করা হয়েছে তন্মধ্যে বড় বড় পাপগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ত্রুটি বিচ্ছতি ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ এমনি মিটিয়ে দেব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে এক সম্মানজনক স্থানে আমি প্রবেশ করাব। তাহলে এই আয়াতে আল্লাহ বললেন, নিষিদ্ধ কাজগুলো, গুনাহের কাজগুলোর মধ্যে বড় বড় গুনাহগুলো যদি ছাড়তে পারো, ছোটগুলো আমি আল্লাহ এমনি মিটাইয়ে দেব। বড় বড় গুনাহ কি? যেটাকে আমরাও বলি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বুঝি না? কবিরা অর্থে বড়। বড় বড় গুনাহর তালিকা অনেক দীর্ঘ। তন্মধ্যে আমি যে হাদিস খানা পাঠ করেছি, এই হাদিসে নবীজি বড় বড় তিনটা গুনার কথা বলছেন, তিনটা কবিরা গুনাহ। এই তিনটা গুনার উপর সংক্ষেপে কিছু কথা বলি, আমি আলোচনা শেষ করে দিই। বুখারী শরীফের ৬২৭৩ নম্বর হাদিস। আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর। ও সাহাবীরা, গুনার জগতে বড় বড় গুনাহগুলোকে আমি তোমাদেরকে বলবো। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জবাব দিলেন, হ্যাঁ নবী, বড় বড় গুনাহগুলো আমাদেরকে বলে দেন। এবার আল্লাহর নবী বড় বড় গুনাহগুলো বলতে শুরু করলেন। এক নম্বরে নবীজি বলেন, আল ইশরাকু বিল্লাহ। গুনার জগতে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। শিরিকের গুনাহ গুনার জগতে সবচেয়ে বড় গুনাহ। দুই নম্বর, হুকুকুল ওয়ালিদাইন। কোন সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাওয়া গুনার জগতে দুই নম্বরের সবচেয়ে বড় গুনাহ। হযরতে আবু বকর বলেন, আল্লাহর নবী এই দুইটা গুনার কথা বলার পর কানা মুত্তাকিয়ান ফাজালাসা। আল্লাহর নবী হেলান দিয়ে বসা ছিলেন, হেলান ছেড়ে দিয়ে সোজা হয়ে গেলেন। সোজা হওয়ার পর নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আলা ওয়া কাউলুজ জুর। ও সাহাবীরা, গুনার জগতে আরেকটা বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। হযরতে আবু বকর বলেন, ফামা জালা ইউকাররিরুহা। নবীজি এই তিন নাম্বার গুনার কথাটা বারবার বলতেছিলেন। এত পরিমাণ বলছিলেন, হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। আমরা সাহাবীরা মনে মনে বললাম, এত বলার কারণে নবীজির কষ্ট হচ্ছে, নবী যদি বন্ধ করতো ভালো হইতো। নবীর তো মুখ ব্যথা হয়ে যেতেছে, বলা যদি বন্ধ করতো নবীর জন্য আসান ছিল। তার মানে অনেক বেশি বলতেছিলেন নবীজি। তাহলে এই হাদিসে আমরা জানলাম নবীজি বড় বড় তিনটা গুনার কথা বলেন। এক নাম্বার শিরিকের গুনাহ, দুই নাম্বার মা বাবার অবাধ্যতার গুনাহ, তিন নাম্বার মিথ্যা কথা বলার গুনাহ। এই তিনটা গুনাহ সম্পর্কে যদি সুযোগ হয় সংক্ষেপে কিছু ধারণা দিয়ে আমার আলোচনা শেষ হয়ে যায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এক নাম্বার গুনাহ নবীজি বলেন শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরিক শব্দের অর্থ হলো অংশীদার। ইশরাক, অংশীদার স্থাপন করা, আল্লাহর অংশীদার বানানো কাউকে। আল্লাহর অংশীদার দুইভাবে হয়। একটাকে বলা হয় শিরিক ফি যাত, আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে বিশ্বাস করা। যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে যে আল্লাহর পরিবারের সদস্য আছে, আল্লাহর ছেলে আছে, স্ত্রী আছে। হিন্দু বাইরের তো দেবতার কোনো শেষই নেই। এরকম আল্লাহর মতো আরো সত্তা আছে, এটা বিশ্বাস করা হলো শিরিক ফি যাত। আরেকটা হলো শিরিক ফি সিফাত, আল্লাহর গুণের মধ্যে শরীক করা। আল্লাহর ৯৯টা গুণবাচক নাম আছে না?
এই গুণগুলার কোনো একটা অন্য কারো আছে বিশ্বাস করা, যেমন আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে রিজিক দাতা মনে করা, এটা হলো আল্লাহর গুণের মধ্যে শিরক। আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আরো কেউ আছে বলে বিশ্বাস করা, এটা আল্লাহর গুণের মধ্যে। তো শিরিক আল্লাহর জাতের মধ্যেও হয়, সিফাতের মধ্যে হয়। এরপরে মনে রাখবেন শিরিক দুই প্রকার। কয় প্রকার? একটাকে বলে শিরকে আকবার, বড় শিরিক, যেটা ইমানের বিপরীতে, অর্থাৎ যেই শিরিক করলে আর মানুষ ইমানদার থাকে না, মুসলমান থাকে না। আরেকটা হলো শিরকে আসগার, ছোট শিরিক। এটাকে ডাইরেক্ট ইমানের বিপরীত না বললেও বাহ্যিকভাবে শিরিক, এটা দেখার দৃষ্টিতে শিরিক, কিন্তু এটাকে ডাইরেক্ট শিরিক, ইমানের বিপরীত বলা যায় না। এই দুই প্রকারের শিরিক সম্পর্কে একটু ধারণা দেব। প্রথমে আমরা শিরিকে আকবার, বড় শিরিক সম্পর্কে আলোচনা করব। বড় শিরিক তিন ধরনের হয়। কয় ধরনের? একটা হলো শিরকে ইআতিকাদি, বিশ্বাসের, আল্লাহর মতো বা আল্লাহর গুণের মতো কারো গুণ আছে এটা অন্তরে বিশ্বাস করা। আর একটা হলো শিরকে কৌলি, মুখে বলা, আল্লাহর মতো কোনো ব্যক্তি আছে এটা মুখ দিয়ে বলা। আরেকটা হচ্ছে শিরকে ফেইলি, কর্মকাণ্ডের মাধ্যমে, কাজের মাধ্যমে বোঝানো যে আল্লাহর মতো আরো কেউ পারে, আল্লাহ যেমন পারে অমুকেও পারে, পীর সাহেবও পারে, এমন বিশ্বাস করা বা এমন অঙ্গভঙ্গি দিয়া কর্মের মাধ্যমে বোঝানো, এটা হলো শিরক। তাহলে বড় শিরিক কয় প্রকার পাইলাম? এই শিরিক যেটা ইআতিকাদ, বিশ্বাসের সাথে সম্পৃক্ত হোক, কথার সাথে সম্পৃক্ত হোক, অথবা কর্মের সাথে হোক, যে কোনো ধরনের শিরিক হোক, এই শিরিক কতটা ভয়ঙ্কর এই ব্যাপারে কোরআন হাদিসের কয়েকটা কথা শোনেন। তার আগে বলে নেই, আপনারা শিরিকের কথা শুনেই কেউ মনে করতে পারে হুজুর আমরা তো মুসলমান, আমরা তো মুশরিক না, আমাদেরকে ওয়াজ করা দরকারটা কি? এটা যদি কেউ ভাবেন তাহলে আপনারা কি বলছি, একটু কয়েক মিনিট ধৈর্য ধরেন। আজকে আমাদের সমাজের মুসলমানরা না জানার কারণে, না বোঝার কারণে কত রকমের শিরিকে যে লিপ্ত, শিরিকি কর্মকাণ্ড করে ইমান হারা হয়ে কবরে যাইতেছে, মুসলমান জানেই না। এজন্য এই ওয়াজটা শুধু হিন্দুদের জন্য না, মুসলমানদের জন্য। একটু মন দিয়ে শুনে, ধৈর্য ধরে। তার আগে শোনেন শিরিক কত বড় পাপ, এই ব্যাপারে কোরআন হাদিসের কয়েকটা কথা। এক নাম্বার, আল্লাহ পাক কোরআনুল কারীমে শিরিককে মহা অন্যায় বলেছেন। কে বলছেন? সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক তার নবীকে বলে, নবী স্মরণ করেন ওই সময়ের কথা, লুকমানে হাকিম উপদেশকালে যখন তার ছেলেকে বলছিল, হে প্রিয় ছেলে, হে প্রিয় বৎস, আল্লাহর সঙ্গে শরীক করবা না, শিরিকের গুনাহ করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায়, মহা জুলুম। আল্লাহ বলছে এটা মহা অন্যায়, মহা জুলুম। আল্লাহ যেটাকে মহান বলছেন, বড় বলছেন, এটা কত বড়। আমি মানুষ 3.5 হাত বডি, আমি বরাবরই 2-4 মণ ওজন হইলে আমি উঁচা করে মনে করি অনেক বাড়ি। পিপিলিকা 100 টাক জিনিস তার সামনে দিলে সে মনে করবে এটা ভীষণ বাড়ি, পাহাড়। ঠিক কিনা বলেন? একটা ছোট্ট বাচ্চার সামনে 10 কেজি দিলে তার জন্য পাহাড়। আপনি তো হাতের আঙ্গুলের ইশারায় এটাকে সরিয়ে ফেলেন। যে যত বড় তার কাছে বড়টা তত। তা আল্লাহ কত বড় তার কোনো তুলনা নাই। আল্লাহ যেটাকে বড় বলছেন এটা কত বড় হইতে পারে? তাই বলে আল্লাহর চেয়ে বড় না। আমি বোঝাইতে চাই, আল্লাহ যেটাকে মহা অন্যায় বলছে সেটা কত বড় অন্যায় হইতে পারে। 1 নম্বর কথা। 2 নম্বর, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, বুখারী শরীফের 6108 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলো, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ও নবী কোন গুনাহ, কোন অপরাধ আমার আল্লাহর কাছে সবচেয়ে বড়? নবীজি জবাব দিলেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে বানাইলো, যে আল্লাহ সৃষ্টি করলো, ওই আল্লাহর সমান কাউকে স্থির করা সবচেয়ে বড় গুনাহ।
যে আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহ সমান কাউকে ধরা মনে করা এটা বড় গুনাহ, এটা তো শিরিক। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী শিরিকের পরে কোন গুনাহ আমার আল্লাহর কাছে সবচেয়ে বড়? নবীজি জবাব দিলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতামা মাকা, তোমার সন্তান তোমার প্লেটে খাবারে ভাগ বসাবে, খাবারের ভয়ে সন্তান হত্যা করা 2 নম্বরে বড় গুনাহ। খাবারের ভয়ে, খাদ্যের অভাবে সন্তান হত্যা করা বড় গুনাহ। জাহিলি যুগের মানুষ সন্তান হত্যা করত, কন্যা সন্তান হইলে মাটিতে পুঁতে ফেলতো, শোনেন না আপনারা? এটা শুনে আমরা বলি কি অমানুষ ছিল রে এরা, একটা সন্তানকে মাটিতে পুঁতে ফেলে। এই হাদিসে কিন্তু নবীজি জাহিলি যুগের কথা বলে নাই, কারণ তারা কিন্তু সন্তান মেরে ফেলতো, কন্যা সন্তান মাটি দিত খাদ্যের ভয়ে না, ইজ্জতের ভয়ে। কিন্তু এই হাদিসে নবী বলছেন মাখাফাতা ইয়াতামা মাকা, খাবারের ভয়ে, অভাব হবে, কি খাবে, কোথায় থাকবে, এই ভয়ে যারা সন্তান হত্যা করে তাদের কাজটাকে নবীজি শিরিকের পরে বড় গুনাহ বলছেন। আমাদের সমাজের মুসলমানরা খাদ্যের অভাবে সন্তান হত্যা করে কি করে না? কিভাবে করে জানেন? আপনি বলতে হুজুর না, কেউ তো শুনি না তো কেউ সন্তান মারছে। মারে সন্তান, ওরা তো দুনিয়াতে আসলে পরে মারতো, আর আমাদের সমাজের মানুষ এত নিষ্ঠুর, আসার আগেই মেরে ফেলে। গর্ভে সন্তান আসছে 3-4 মাস, টেস্ট করে ডাক্তার বলছে মেয়ে হবে, কি হবে? বিদায় করে দেয়। অথবা নিয়ত ছিল না বাচ্চা নেওয়ার, আল্লাহ পাক দিয়ে দিছে, তখন বিভিন্ন মেডিসিনের মাধ্যমে পেটেই নষ্ট করে ফেলে, আছে না নাই? এর চেয়ে বড় জালেম হলো আসার আগেই পথ বন্ধ করে দেয়, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। মনে রাখবেন, আপনার স্ত্রীর কোলে বাচ্চা আছে, দুধ পান করে, এই বাচ্চা কোলে দুধ খায়, এমন সময় আরেকটা বাচ্চা হইলে এই বাচ্চার জন্য স্বাস্থ্যের ক্ষতির কারণ হবে, ঝুঁকি হবে। অথবা আপনার স্ত্রী অসুস্থ, এমন অবস্থায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার অনুমতি ইসলাম দেয়। কিন্তু থাকবে কোথায়, খাবে কি, এই চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম। এটা যে করবে সেও সন্তান হত্যাকারী, আসামি বলে গণ্য। এই কথাই নবীজি বলছেন, খাদ্যের অভাবে সন্তান হত্যা। 3 নম্বর সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, ওগো নবী এরপরে কোন গুনাহ সবচেয়ে বড়? নবীজি জবাব দিলেন, আনতুজানিয়া বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর বিবির সঙ্গে জিনা ব্যভিচার লিপ্ত হওয়া 3 নম্বরে সবচেয়ে বড় গুনাহ। জিনা ব্যভিচার এমনি বড় গুনাহ, প্রতিবেশীর কথা কেন বললেন? প্রতিবেশীর স্ত্রীর সাথে যদি কেউ অপকর্মে লিপ্ত হয়, এখানে ডাবল গুনাহ, কারণ প্রতিবেশী আমার কাছে আমানত। এখানে যদি কেউ অপকর্ম করে তা আমানতের খেয়ানত হইল, আবার জিনাও করলো, ডাবল অপরাধ। এই জন্য নবী যেটা গুরুত্বের সাথে বলছেন। আর আমাদের সমাজে বর্তমানে যত পরকীয়া সব তো প্রতিবেশীর বাড়ির সাথেই হয়, ঠিক কিনা বলেন? তাহলে এই হাদিসেও, সংক্ষেপে বলতেছি, ব্যাখ্যার দিকে যাব না, এই হাদিসেও আমরা জানতে পারলাম 1 নম্বরে নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক করা। কি করা? শিরিক কত বড় অপরাধ জানেন? একজন মানুষ 60, 70, 80 বছর নামাজ পড়লো, 6 বার হজ করলো, 14 বার উমরা করলো, তবলিগের চিল্লা লাগাইলো, হক্কানি পীর সাহেবের দরবারে সারা জীবন দৌড়াইলো, মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, ওয়াজ মাহফিলে বড় অনুদান দিল, সব আমল ঠিক। 80 বছর এত সব আমল করে জীবনের কোনো এক প্রান্তে একদিন, এক মুহূর্ত, 1 সেকেন্ড সময়ে যদি একটা শিরিকের গুনাহ করে, আল্লাহ বলছে তোমার 80 বছরের বন্দিগি সব বরবাদ। সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী সকল নবীদের প্রতি আমি আল্লাহর নির্দেশ, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ওগো নবী আপনিও যদি সামান্য শিরিকের গুনাহ করেন আপনার তামাম জিন্দেগীর আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তার নবীকে বলছেন, নবী আপনিও যদি করেন, নবী তো শিরিক করবে না, গুরুত্বের জন্য আল্লাহ বলছেন আপনিও যদি করেন, আপনি আমার বন্ধু দুস্থ, আপনার সাথেও খাতির হবে না, আপনার আমলও বাতিল। তো শিরিক করলে নবীর আমলে যদি বাতিল হয়ে যায়, আমার আপনার অবস্থা কি? চিন্তা করছেন? শিরিকের গুনাহ করা যাবে? শুধু আমল বাতিল হয় শিরিকের গুনাহ করলে তাই না, যে মানুষ ঈমান আনার পরে শিরিকে লিপ্ত হবে, আর নবীজি স্পষ্ট বলে গেছেন দুনিয়াতে তার কোনোদিন শান্তি আসবে না, পরকালে তার জন্য চূড়ান্তভাবে ধ্বংস নিশ্চিত, সে জাহান্নামের লাকড়ি হবে। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীজি গুরুত্বপূর্ণ 7টা বড় বড় গুনার কথা বলছেন। যেহেতু কবিরা গুনাহ আমাদের সাবজেক্ট, হাদিসটা পুরাটাই বলবো, শুনে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, ও সাহাবীরা ধ্বংসকারী 7টা অপরাধ থেকে বেঁচে থাকো। 7টা গুনাহ এমন আছে যেই গুনাহগুলো মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়ার জীবনে অশান্তির আগুনে জ্বালায়, পরকালেও জাহান্নামের আগুনে জ্বালাবে। এমন 7টা গুনাহ আছে, ওই গুনাহগুলো থেকে নিজেদেরকে হেফাজত করো, বাঁচিয়ে রাখো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ওগো নবী ওই ধ্বংসকারী 7টা অপরাধ কি আমরা জানতে চাই। আল্লাহর নবী এক এক করে 7টা গুনার কথা বলতে শুরু করলেন। 1 নম্বরে নবীজি বললেন আশিরকু বিল্লাহ, ধ্বংসকারী 7টা গুনার মধ্যে 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে শরীক করা। 7টা অপরাধ 1 নম্বর কি? শিরিকের গুনাহ। এটা তো আমাদের টপিক, এটা নিয়ে কথা বলবো। বাকি 6টা কি তাও শুনে নেন। 2 নম্বর নবী বলেন ওয়াসিহির, জাদু করা আছে না নাই? জাদু মন্ত্র দিয়া মানুষকে ঘায়েল করে, ক্ষতি করে, মেরে ফেলে আমাদের দেশে আছে না? এই জাদু যেই মানুষটা করে, জাদু করে, যেই কবিরাজ জাদু করে অথবা যে জাদু করায়, এদের অবস্থা কি জানেন? এদের শাস্তির ব্যাপারে শরীয়ত কি বলছে? তিরমিজি শরীফের 1460 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন হাদ্দুস সাহিরি যরবাতুন বিসাইফ, জাদুকরকে যদি ধরা যায় সে জাদু করছে, ক্ষতি করছে মানুষকে, ওর মৃত্যুদণ্ড। ও শাস্তি কি? ওর বেঁচে থাকার অধিকার নাই, জাদুকরের মৃত্যুদণ্ড, যরবাতুন বিসাইফ, তরবারি দ্বারা সাইজ করে ফেলে। বুঝে আসছে? এই জন্য জাদু কেউ নিজে করব না, জাদু করানোর জন্য কোনো কবিরাজের কাছেও যাব, ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর নবীজি বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নবীজি বলেন ধ্বংসকারী অপরাধের মধ্যে 3 নম্বর তালিকার হলো নিরপরাধ কোনো মানুষকে মেরে ফেলা, হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। এটা বর্তমান কিন্তু আমাদের দেশে অনেক ব্যাপক, গ্রামগঞ্জের চাইতে শহর অঞ্চলে আরো বেশি। সামান্য একটা বিষয়, বিশেষ করে যুবকদের ভিতরে নারী সংক্রান্ত ঘটনা অথবা সামান্য বিষয় নিয়ে ঝগড়া লাগে, একদল আরেক দলের উপর কুকুরের মতো হামলা করে মুহূর্তের ভিতরে বিদায় করে দিচ্ছে দুনিয়াতে। এটা নিত্যদিনের সংবাদ হয়ে যায়, পত্রিকার হেডলাইন হয়ে যায়। আপনারা শুনেন কিনা জানি না। মানুষকে মেরে ফেলে না? আগে গ্রামগঞ্জের মানুষ বিভিন্ন জায়গা জমি নিয়ে ঝগড়া করে মারামারি করত, এখন শহর অঞ্চলে আর জায়গা জমি না, সামান্য তুচ্ছ বিষয় নিয়ে মারামারি। অথচ এই মারামারি যারা করে, এই ব্যাপারে বলতে গেলে তো আসলে অনেক কথা, 2-1টা হাদিস বলে ফেলি। কেউ যদি নিরপরাধ কোনো মানুষকে মারে, তার পরিণামটা কি হইতে পারে জানেন? হাশরের ময়দানে তার অবস্থাটা কি হবে? নাসাই শরীফের 4005 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم يجيء المقتول بالقاتل يوم القيامة ناصيته ورأسه بيده وأوداجه تشقب دما। নবীজি বলেন দুনিয়াতে যেই মানুষটাকে নিরপরাধ অবস্থায় হত্যা করা হলো, এই নিহত ব্যক্তি হাশরের ময়দানে হত্যাকারীকে ধরে নিয়ে আসবে। হত্যাকারীর সামনের চুল আর তার মাথা নিহত ব্যক্তির মুষ্টির মধ্যে থাকবে। এইভাবে মাথাতে মুষ্টি দিয়া চুলের ভিতরে দইরা টেনে টেনে আল্লাহর দরবারে নিয়ে আসবে। আল্লাহর দরবারে আয়েশা বলবে ইয়া রব্বি কাতালানি হাদা, ওগো আল্লাহ এই মানুষটা ক্ষমতার বলে দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছিল। আল্লাহ আপনার দরবারে বিচার চায়। আল্লাহর দরবারে যখন বিচারটা দিবে, কত টাকা ঘুষ দিলে মুক্তি পাওয়া যাবে? কোন নেতার কাছে ফোন দিলে জামিন পাওয়া যাবে? নাসাই শরীফের 3884 নম্বর হাদিসে নবীজি বলে গেছেন قال رسول الله صلى الله عليه وسلم كل ذنب عسى الله أن يغفره। নবীজি বলেন আমরা দৈনন্দিন যেই গুনাহগুলো করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইল্লার রাজুলা ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদা, তবে কোনো মানুষ যদি অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে, এই হত্যাকারীকে আমার আল্লাহ হাশরের ময়দানে ক্ষমা করবে না। 2 নম্বর আবির রাজুলা ইয়ামুতু কাফিরা, যেই মানুষটা বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, এই বেঈমানকে আমার আল্লাহ হাশরের ময়দানে ক্ষমা করবে না। 2 শ্রেণীকে ক্ষমা করবে না, এক শ্রেণী বেঈমান আর এক শ্রেণী হত্যাকারী। যে লোকটা সারা জীবন কুফরি করলো, শিরিক করলো, যাকে দুনিয়ার মানুষ জাহান্নামী বোঝে, তার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে একজন হত্যাকারী। হত্যাকারী চাই হাজী সাহেব হোক, নামাজি হোক, আর যেই হোক না কেন, মুফতি সাহেব হোক, তার ঠিকানা ওই কাফেরের সাথে হয়ে যায়।
তাহলে এই হাদিসে কি বুঝাইল? ঘুষ দিলে সেখানে পার পাওয়া যাবে? কোনো পিশাবের পিছনে দৌড়াইলে কি সেখানে মাপ পাওয়া যাবে? এই জন্য যারা কোনো মুসলমানকে হত্যা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীম স্পষ্ট বলছেন সূরা নিসা, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম। যে কোনো ইমানদারকে ইচ্ছা করে হত্যা করবে নিরপরাধ মুসলমানকে, তার শাস্তি হলো জাহান্নাম। সে শুধু জাহান্নামে একবার যাবে এবং না, চিরকালের জন্য জাহান্নাম। ওয়াগাযিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব, আল্লাহর লানত তার উপর। এখন বলতে পারেন হুজুর কোনো মুসলমান মানলে এটা তো বড় অপরাধ, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুকে যদি মাইরা ফেলে এরা তো এমনি জাহান্নামে, এদেরকে মারলে কি হবে? এটা যদি কেউ ভাবেন তার জন্য একটা হাদিস শোনেন, বুখারী শরীফের 3166 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি কোনো চুক্তিবদ্ধ সংখ্যালঘুকে হত্যা করে, মুসলমান দেশের ভিতরে নিরাপত্তা নিয়ে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাড়া অথবা যে কোনো ধর্মের অনুসারী মুসলমানের দেশের ভিতরে থাকে, কোনো মুসলমান যদি ওই সংখ্যালঘুর উপর অন্যায়ভাবে অত্যাচার করে তাকে যদি হত্যা করে ফেলে, আল্লাহর নবী ঘোষণা করেন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, এই হত্যাকারী আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কোনো অমুসলিম কেউ যদি অন্যায়ভাবে মারে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আরেকটা হাদিস খুব জটিল, বুখারী শরীফের হাদিস, যেহেতু আসছে বিষয়টা বলেই ফেলি। আজকে একটা সংবাদ শুনছি, এই জন্য ওইটা ঘটনা মনে পড়ে গেল, হাদিসটা মনে পড়ল। অনেক সময় দেখবেন দুই দলে সংঘর্ষ, মারামারি লাগে। যে মারামারির একটা মৌসুম কিন্তু আসতেছে, সামনে আসতেছে না, 12 তারিখের আগে দিয়ে। আল্লাহ হেফাজত করুক, এই জাতীয় অপ্রীতিকর ঘটনা আমাদের দেশে না ঘটুক, আমরা এটা আল্লাহর কাছে চাই। নির্বাচন সামনে হয়, দলে দলে বিভিন্নভাবে অথবা এলাকা ভিত্তিক ঝগড়া মারামারি হয়, বিশেষ করে শহর অঞ্চলে যুবকদের ভিতরে মারামারি যেগুলো হয়, দুই পক্ষে মারামারি লাগে, একজন হত্যাকারী হয় আরেকজন নিহত হয়। যেই লোকটা মরে গেল জানাজার সামনে দাঁড়ায়াই নেতারা বা গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দিতে যায়, বলে আমরা আজকে গর্বিত একজন শহীদের জানাজায় অংশগ্রহণ করিতে পারি না। বলে কি বলে না? 1 বছর পূর্তিতে লিফলেট ছাপানো হয়, প্রচার করা হয় অমুকের শাহাদত বার্ষিকী, হয় কি হয় না? এই যে দুই পক্ষে মারামারি করে মরল, সে কত নাম্বারের শহীদ? বুখারী শরীফের হাদিস থেকে শোনেন। এই হাদিসটার বর্ণনাকারীও সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا التقى المسلمان بسيفيهما, আল্লাহর নবী বলেন মুসলমানদের দুইটা দল যখন অস্ত্র শস্ত্র নিয়ে মারামারিতে লেগে যায়, ইট পাটকেল লাঠি সোঁটা অথবা ধারালো কোনো অস্ত্র নিয়ে মুসলমানদের দুইটা গ্রুপ, মুসলমানদের দুইটা যুব সমাজ যখন সংঘর্ষের ভিতরে লিপ্ত হয়ে যায়, ওই সংঘর্ষে একজন হত্যাকারী হয় আরেকজন নিহত হয়, আল্লাহর নবী বলেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী নিহত উভয়ের ঠিকানা জাহান্নাম। যে মারলো সেও জাহান্নামী, যে মরলো সেও কোথায়? এত মজলুম, তাকে মেরে ফেলা হয়েছে, সে কেন জাহান্নামে যাবে? সাহাবায়ে কেরামের মধ্যে ওই প্রশ্ন আসছিল, তারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছিল হাদাল কাতিল ইয়া রাসূলুল্লাহ ফামা বালুল মাকতুল, ওগো নবী হত্যাকারীটা তো অপরাধী, এটা বুঝলাম সে জাহান্নামে যাবে, নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী জবাব দেন ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, আজকে যে নিহত হয়ে লাশ হয়ে গেল সেও তো তার প্রতিপক্ষকে মারার প্রতি আগ্রহী ছিল, সেও তো মারতে আসছিল, শক্তি দিতে পারে নাই তাই শুয়ে গেছে, যেহেতু তারও উদ্দেশ্য ভালো ছিল না, অতএব সেও জান্নাতে যাবে। নবী বলছেন সে জাহান্নামে, আর আপনি লিফলেট ছাপান অমুকের শাহাদত বার্ষিকী, আমরা শহীদের জানাজায় আসতে পেরে গর্বিত, সে শহীদ। হ্যাঁ, খামাখা বিষয় নিয়ে ঝগড়া করে যদি এভাবে মরে, দুইজনে অস্ত্র হাতে নিয়ে আসছিল, মরে গেছে, তার অবস্থা খারাপ। একজন নিরস্ত্র মানুষ, নিরপরাধ মানুষকে মেরে ফেলছে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, তাকে শাহাদাতের মর্যাদা দিবে। যাই হোক, ওই যে 7টা অপরাধ, তখন 3 নাম্বার অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা, এই প্রসঙ্গে কয়েকটা হাদিস বলে ফেললাম। 4 নাম্বার ওখানে নবীজি যে কথাটা বলছেন, 4 নাম্বার সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর নবী বলেন আকলুর রিবা, সুদ খাওয়া সবচেয়ে বড় গুনাহ। কি খাওয়া? কি খাওয়া? সবাই বলে না কি খাওয়া? ধ্বংসকারী 7টা অপরাধের 4 নাম্বার নবীজি বলেন সুদ খাওয়া। সুদ খাওয়া বোঝেন আপনারা? 10 টাকা দেয়, 2 মাস পরে 12 টাকা নেয়। আপনাদের এলাকাতেও চলে? সুদ খায় এলাকার মানুষ, সুদের টাকা লাগায়, সর্বনাশ।
সারা দেশে সারা বিশ্বে একই অবস্থা, যেখানে জিগে ওখানে বলে হুজুর আছে আমাদের এলাকায়। আচ্ছা, সুদ খাইলে কি কি সওয়াব হয়, দু একটা কথা বলবো? অনেক কথা আছে, তবে দুইটা হাদিস শুধু শোনাবো। সুদ খাইলে সওয়াব না গুনাহ? কষ্ট লাগতেছে না আপনাদের? ভাঙা ভাঙা কথা বলতেছি, অসুবিধা হইলে ইশারা দিয়ে আমি ছেড়ে দেবো, হুজুর তো আছে না। সুদ খাইলে কি কি গুনাহ হয়, দুইটা হাদিস শুনেন। এক নম্বর হাদিসটা রয়েছে ইবনে মাজার আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 2861 নম্বর বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে হানজালাতা গাসিলিল মালাইকাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। নবী যে বলেন সুদ খাওয়া হারাম, এই কথা জানার পর কোনো মানুষ যদি 1 টাকা পরিমাণ সুদ খায়, কয় টাকা? আল্লাহর নবী বলেন সুদ হারাম, এই লেনদেনটা সুদের লেনদেন। এই কথা জানা বোঝার পরেও 1 টাকা পরিমাণ সুদ খাওয়া আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা, 36 বার পর নারীর সাথে জিনা ব্যভিচার করার চাইতেও মারাত্মক গুনাহ। কয় টাকা সুদ খাইলে কয়বার জিনা করা? 36 বারের চাইতে বেশি গুনাহ। এটা এখন বুঝেন। আপনাদের গ্রামের একটা যুবক ছেলে পাশের গ্রামের একটা যুবতী মেয়ের সাথে অন্যায় কাজ করে ধরা খাইল। সমাজের মানুষ বিচার করতে করতে অনেক সমাজে আছে এই ছেলের গলার ভিতরে জুতার মালা দিয়ে বাজারে ঘোরায়, আছে না নাই? আরো কোন সমাজের কথা শুনছি, এই ছেলের মাথাটাকে সিলাইয়া চুনকালি লাগাইয়া রাস্তাঘাটে বাজারে ঘোরায়, অপমান করে, আছে না নাই? এই ছেলে তার পরিবারটাকে সমাজ থেকে আলাদা করে দেয়, দেয় কি দেয় না? এই ছেলেটা তো মাত্র একটা মেয়ের সাথে মাত্র একবার একদিন আকাম কইরা ধরা খাইছে, তার জন্য যদি সমাজ থেকে তাকে আলাদা করতে হয়, চুনকালি মালা লাগাইতে হয়, জুতার মালা দিয়ে যদি বাজারে ঘুরাইতে হয়, যেই মানুষটা অহরহ প্রতিদিন সুদে টাকা লাগায়, সুদ খায়, সুদ দেয়, ওই মানুষটার শাস্তি কেমন হওয়া চাই? কথা বলেন না কেন? কত বেশি! কিন্তু আমি বলছি না আপনার এলাকায় যারা সুদে টাকা লাগায়, সুদ খায়, তাকে আপনি এই হাদিসটা বইলেও অপমান করবেন, অপমানের নেওতে, এটা বলছি না। যাদের কানে আওয়াজ যাচ্ছে তারা যদি এই কাজে জড়িত থাকে, নবীর হাদিসটা শোনায় গেলাম, তার দিলে যেন একটু ঈমান থাকলে যেন ধাক্কা লাগে, হাই আমি কোন অবস্থায় আছি, আমি মুসলমান দাবি করি আর প্রতিদিন আমি কি পরিমাণ গুনাহ করতেছি, এই অনুশোচনা অনুভূতিটা যেন জাগ্রত হয়, এই জন্য হাদিসটা বলে গেলাম। নবীর হাদিস বলতে তো কোনো ভয় নাই। খারাপ লাগছে? আরেকটা হাদিস বলবো, এটা বলার আগে স্টেজে যারা আছেন মুরব্বীরা, বেয়াদবি মাফ করেন আপনাদেরকে না, সামনে যারা আসছে তাদের কাছে একটা প্রশ্ন। বলেন তো, আমরা যারা এখানে আছি কারা কারা মায়ের সন্তান, মায়ের পেট হয়ে দুনিয়াতে আসছেন? কারা কারা একটু মেহরবানি করে হাত উঁচু করে। স্টেজে না, হুজুরের বেয়াদবি মাফ আপনাদেরকে না, সামনে যারা, সবাই মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছেন। মাকে হাত উঁচু করে রাখেন, একটু মাকে সম্মান করেন, মার প্রতি শ্রদ্ধা আছে সবার। তাহলে নবীর হাদিসটা মন দিয়ে শুনেন, হাতটা উঁচু করে রাখেন যেন হাদিসটা মনে থাকে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2274 নম্বর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 হুবা। আল্লাহর নবী বলেন সুদ খাওয়ার 70টা গুনাহ। আওয়াজ করে বলেন সুদ খাওয়ার কয়টা গুনাহ? সবাই বলেন কয়টা গুনাহ? আল্লাহর নবী বলেন সুদ খাওয়ার 70টা গুনাহ। আইসারুহা, ওই 70 গুনার মধ্যে সবচেয়ে সহজ আর ছোট গুনাহ হলো আইয়ান কিহার রাজুল উম্মা, সুদখোর নিজের মায়ের সাথে জিনা করা। নিজের মায়ের সাথে জিনা করা সম্ভব? পারবেন কেউ? হিম্মত আছে? যে ছেলেটা একেবারে লম্পট, রাস্তায় উলঙ্গ হইয়া প্রস্রাব করে, 10 জনের সামনে উলঙ্গ হইতে দ্বিধা করে না, ওই ছেলেটাও তো নিজের মায়ের সামনে উলঙ্গ হবে না। যদি না হয় তাহলে নবীজি বলছেন 70 গুনার মধ্যে ছোট গুনাহ হলো এটা, আরো বড় বড় 69টা আছে। তাহলে কি সুদ খাওয়া সম্ভব? সুদ খাবেন না তো? কেউ খাবেন না তো? হুজুর ঘরে যে 1 লক্ষ টাকা আছে, টাকাটা লাগাইলেই তো 6 মাস পরে 1.5 লাখ হয়ে যায়। মনটা তো মানে না, মনটা তো খালি বলে টাকাটা লাগাতেই তো বাড়ে। যদি আপনার মনে এমন না মানে, সুদের টাকা লাগাইতে মন চা, এই ভয়াবহ পাপটা ছাড়বেন কিভাবে? একটা পরামর্শ দেওয়া যায়, আমি ছোট মানুষ হিসাবে বলবো, পরামর্শটা বলবো। ছাড়ার জন্য একটা সুন্দর কৌশল, যখনই আপনার মন চাইবে ঘরে টাকাটা আছে সুদে লাগাই,
তখন এক নাম্বার আপনার কাজ হলো এই যে ইবনে মাজার 2274 নম্বর হাদিসটা মাথায় আনবেন, চিন্তা করবেন। নবীজি বলছে সুদে টাকা লাগাইলে মায়ের সাথে শোয়া হয়, এটা ভাববেন। অপরদিকে মা জীবিত থাকলে দূর থেকে মায়ের চেহারার দিকে তাকাইবেন, মাকে বসতে দিবেন না। এভাবে আপনি নিজে ভাববেন আর মায়ের চেহারার দিকে তাকাবেন, ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, ওই যে আমার মায়ের চেহারা। নবীজি বলছে সুদে টাকা লাগাইলে ওই মায়ের সাথে শোয়া হবে। ইন্না নিল্লাহ, ছি ছি ছি, এটা তো সম্ভব না। এভাবে ভাববেন। মা না থাকলে কবরের পাশে যাবেন, হাদিসটা ভাববেন, কবরের দিকে হাতে ইশারা করবেন। নবী বলছে সুদে টাকা লাগাইলে ওই যে আমার মা, মায়ের সাথে শোয়া, ছি ছি, এটা তো সম্ভব না। ঘৃণা জন্মাবে না অন্তরে? এটা যদি এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন অন্তরের ভিতরে সুদের প্রতি একটা ঘৃণা তৈরি হবে, ছেড়ে দেওয়া সহজ। আর এটা পরীক্ষিত আমল। আপনারা শুনছেন ইউসুফ নবীকে জুলাইখা ঘরের ভিতরে আটকাইয়া তালা দিয়া অপকর্মের প্রস্তাব দিছিল না? আল্লাহ তাআলা ইউসুফ নবীকে বাঁচাই আনছে। যেইভাবে কোনো মুফাসসির এভাবে লেখছে, আল্লাহ তাআলা তার কুদরতে ইউসুফ নবীর সামনে তার বাবার চেহারাটা বাসায় দিছে। ইউসুফ নবী তাকায় দেখে একদিকে সুন্দরী জুলাইখা, ওইদিকে তো আমার বাবা তাকায় আছে। ইন্না লিল্লাহ, বাবার সামনে এই কর্ম অসম্ভব, দিছে দৌড়। আল্লাহ তাকে হেফাজত করে নিয়ে আসছে। এই জন্য আপনারা যখন সুদে টাকা লাগাইতে মন চায়, মায়ের চেহারার দিকে তাকাবেন, হাদিসটা কল্পনা করবেন, তখন মন বলবে ছি ছি, মার সাথেই কর্ম সম্ভব না, অতএব সুদে টাকা লাগানো সম্ভব না, লাগাবো না। এইভাবে মন না চাইলেও ইচ্ছার বিরুদ্ধে কয়েকদিন প্র্যাকটিস করেন, দেখবেন অন্তরের ভিতরে ঘৃণা আসবে সুদের প্রতি, সুদ ছাড়া সহজ হয়ে যাবে। এখন আরেকটা হাদিস যে বলতে হয়, কেউ কেউ বলতে হুজুর আমাদের তো টাকা পয়সাও না, আমরা সুদে টুদে লাগাই না, আমরা ভালো মানুষ। যদি আপনি এটা বলেন তাহলে আপনার জন্য একটা হাদিস, আপনি হয়তো সুদে টাকা লাগান না, কিন্তু যে বোরোদান যে লাগাবেন তেল সার কেনার জন্য, সুদী মহাজনের কাছে যান, ভাই 20,000 টাকা দাও, বৈশাখ মাসও বোরোদান বিক্রি কইরা তোমাকে 25,000 দিব। যান কি যান না? এরা হলো সুদদাতা। যে টাকা দেয় সুদখুর, এরা হলো সুদদাতা। দুইজনের ফলাফল এক। মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। 1 নাম্বার, যে মানুষটা সুদ খায়, টাকা লাগায়। 2 নাম্বার, মুকিলা, যে সমিতি থেকে ব্যক্তি থেকে টাকা কম নিয়ে বেশি দেয়, সুদদাতা। 3 নাম্বার, যে মানুষটা সুদের অফিসে চাকরি করে সুদের কারবার লেখে, তার উপর আল্লাহর নবীর অভিশাপ। 4 নাম্বার, ওয়াশাহিদা, যেই মানুষটা সুদের সাক্ষী হয়। আপনি এলাকার বাজারে বসে আছেন, আপনি ভালো মানুষ, সুদ খান না। আপনার বন্ধু আসরের নামাজ পড়া চায়ের দোকানে আপনার হাতে ধইরা বলল, দোস্ত তুই তো ভালো মানুষ, সুদ খাস না, আমি তো আমার একটা মাছের প্রজেক্টটা একটু বাড়াইতে চাই, ব্যবসাটা উন্নতি করার জন্য একটা লোন উঠাইতে চাই, সাক্ষী ছাড়া লোন দিতে রাজি না, তুই একটু আমার সাথে চল, তুই এলাকার গণ্যমান্য ব্যক্তি, তুই যদি একটু দাঁড়াস আমার পাশে, সাক্ষী দেস, যদি জিম্মাদার হস তাহলে আমি লোনটা পাওয়া যায়। আপনি চিন্তা করলেন অসুবিধা কি, আমি একটু দাঁড়াইলে যদি আরেকজন উপকার হয়, আমি তো আর সুদ খাইলাম না, না হয় একটু দাঁড়াইলাম, উপকার করলাম। উপকার করার জন্য গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যে ব্যক্তি অন্যের উপকারের জন্য সুদের সাক্ষী হইল, তার উপর আল্লাহর নবীর লানত আর অভিশাপ নাজিল হইল। নবী যাকে লানত করে তার জন্য বুঝি হাসরে নবী সুপারিশ করবে, নবীর শাফাআত সে পাবে? তাহলে নবীর শাফাআত পাইতে হলে এই কর্মগুলো ছাড়া দরকার আছে না নাই? ধ্বংসকারী 7টা অপরাধের 4টা বললাম। 5 নাম্বার, ওয়া আকিলু মালিল ইয়াতীম। আল্লাহর নবী বলেন, যারা ইয়েতিমের সম্পদ বলায়া বলায়া খায়, এদের উপর ধ্বংস নিশ্চিত। দুনিয়াতে ওরা অশান্তির আগুনে জ্বলবে, পরকালেও জাহান্নামী হবে। ইয়েতিমের সম্পদ কেমনে কেমনে খায়, এটা বললে আমাদের মাথায় আসে চেয়ারম্যান মেম্বার গম চুরি। না 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 না, আমাদের সমাজে আছে, দেখবেন এক ভাই মারা গেছে, ছোট ছোট বাচ্চারা খা, আত্মীয় স্বজন আইসা জানাজা পইরা দাফন শেষ কইরা, এখন যে বেঁচে আছে, যেই ভাই সলিমদ্দি মারা গেছে, কলিমদ্দি বেঁচে আছে, সবাই মিলে কলিমদ্দিকে বলে, আপনাদের এলাকায় কলিমদ্দি নাম থাকলে আবার রাগ করে না, আমি উদাহরণ হিসেবে বলছি। কলিমদ্দিকে বলছে, দেখো তোমার ভাইটা মারা গেছে, ছোট ছোট বাচ্চারা খা, এই বাচ্চাগুলো তো চলতে পারবে না, এদের সংসারটা গোছাইতে পারবে না, আমরা তো দূর থেকে আসতে চলে যাব, তুমি একটু দেখাশোনা করো। কলিমদ্দি লাভ দিয়ে আরে এটা নিয়ে কোনো চিন্তাই করবে না, আমি আছি না, আমি দেখবো বলে সব জিম্মাদারি হাতে নিয়ে সবাই চলে গেছে। এখন নিজের সম্পদ, মৃত ভাইয়ের সম্পদ সব কিছু একসাথে কইরা তালগুল পাকাইয়া এটাও খায় ওইটাও খায়। কয়দিন পরে এই বাতিজা বাতিজিরা, এরা তো বাবার জমিও চিনা না, কাগজপত্র তো দূরের কথা, এদেরকে ভুলভাল বোঝাইয়া
ওই আপনাদের কি যে রেস্টি অফিসে নিয়া মিষ্টি রসের গোল্লা খাওয়াইয়া টিপসই নিয়া জায়গাটাও নিজের নামে উঠাইয়া নিয়ে যায়, এমন চাচাও আমাদের দেশে আছে না নাই? নবীজি বলছে এই কর্ম যারা করবে এদের জন্য অশান্তির আগুন। শুধু তাই না, সূরা নিসাতে আল্লাহ তো 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভোগ করবে, এতিমের সম্পদ খাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো এই পেটের ভিতরে খাবার ঢোকায় না, ডাইরেক্ট জাহান্নামের আগুন ঢোকায়। এতিমের সম্পদ পেটে ঢুকানো মানে আগুন ঢুকানো, আগুন দুনিয়াতেই ঢুকে গেছে, মরবার অপেক্ষা, মরলে সাথে সাথে জাহান্নামে পৌঁছে। এই জন্য সাবধান, এদিকে যাবেন না। অপরদিকে বুখারীর হাদিস, নবীজি বলছেন তোমার পাশে একজন এতিম আছে, তুমি যদি একটু তাকে স্নেহ মায়া মমতা করে আদর সোহাগ করে যদি দেখাশোনা করতে পারো, তাহলে তার জন্য সুসংবাদ। নবীজি বলেন আনা ওয়াকাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। আল্লাহ নবী হাতের দুইটা আঙ্গুল এইভাবে উঁচু করে বললেন, ও আমার উম্মতেরা শোনো, যেই মানুষটা দুনিয়াতে ইয়েতিমের অভিভাবক হবে, ইয়েতিমের দেখাশোনা করবে, ইয়েতিমের মাথায় মাথায় হাত বোলাই একটু আদর স্নেহ মায়া মমতা করবে, বিপদ আপদে তাদের খোঁজ খবর নিবে, এই ইয়েতিমের দায়িত্বভার গ্রহণকারী ব্যক্তি আর আমি নবী জান্নাতে এমন কাছাকাছি থাকবো আমার হাতের এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি। এটা আরেক ব্যাখ্যা হলো এই দুইটা আঙ্গুলের মধ্যে একটা একটু লম্বা আর একটু খাটো। নবী বুঝাইছেন আমি নবী হিসাবে একতলা উপরে, আর এই ব্যক্তি নবী না হওয়ার কারণে শুধু একতলা নিচে, না হয় জান্নাত ভিন্ন হবে না। তাহলে এতিমের অভিভাবক হইলে লস না লাভ, কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতে 5টা গুণা বললাম। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া ধ্বংসকারী অপরাধ। 7 নাম্বার কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন ইমানদার মুমিন সতী নারীকে অপবাদ দেওয়া, কলঙ্কিত করা, সমাজের ভিতরে নিচু করে দেওয়া ধ্বংসকারী অপরাধ। এই অংশটুকু বোঝার জন্য আমি বলি, আপনাদের এই গ্রামের ভিতরে আপনি বিকালবেলায় দেখলেন 2জন মানুষ হাইটা যায়, আপনি চিন্তা করে জিজ্ঞেস করলেন ভাই আপনারা কারা, চিনলাম না, অচেনা মানুষ। 2জন ব্যক্তি আপনাকে বলল ভাই আমরা অমুক এলাকা থেকে আসছিলাম, আপনাদের এলাকার সলিমউদ্দিন নামও যে একটা লোক আছে, শুনলাম তার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের একটা বিয়ের আলোচনা নিয়ে আসছিলাম, আপনার বাড়ি কি এলাকায় নাকি? আপনি জবাব দিলেন হ্যাঁ ভাই আমার বাড়ি এই গ্রামে, সলিমউদ্দিন বাড়ির পাশে আমার বাড়ি। 2জন লোক আপনাকে জিজ্ঞেস করলো ভাই আপনাকে পাইয়া বড় ভালো হয়েছে, আপনার কাছে জানতে চাই সলিমউদ্দিন কেমন মানুষ, তার মেয়েটাই বা কেমন? 5 বছর আগে সলিমউদ্দিনের সাথে আপনার সামান্য একটু দ্বন্দ্ব হয়েছিল, ওই দ্বন্দ্বের রেশ দইরা মনের ভিতরে 5 বছর যাবৎ যে আপনার আক্রোশ, চিন্তা করলেন আজকে জালটা মিটাইয়া দিব। 2জন ব্যক্তির কাছে বললেন ভাই বিয়ে করানোর জায়গা বুঝি খুঁজে পান নাই, আমাদের এই এলাকায় যদি একটা বেশ্যা মেয়ে থাকে ওইটা কেবল সলিমউদ্দিনের ঘরে জন্ম নিছে। বলেন এই জাতীয় উল্টাপাল্টা কথা বইলা বিয়ে শাদী ভাঙ্গার মানুষ আছে না নাই? আল্লাহ নবী বলেন এইভাবে কথা বইলে একজন নির্দোষ নিরপরাধ যুবতী মেয়েকে যেই মানুষটা কলঙ্কিত করবে, তার জন্য দুনিয়াতে অশান্তির আগুন, পরকালেও জাহান্নামের আগুন। তাহলে এই হাদিসে জানলাম ধ্বংসকারী 7টা অপরাধ। তার মধ্যে 1 নম্বর নবীজি বলেন আশিরকু বিল্লাহ, শিরিক হলো ধ্বংসকারী অপরাধ। বুঝে আসছে? শিরিক কত বড় অপরাধ জানেন? শিরিকের গুনাহ ক্ষমার অযোগ্য, কোনোদিন ক্ষমা হবে না। দুনিয়াতে যদি আবার নতুন করে কালেমা পড়ার সুযোগ না পায়, মরার পরে শিরিকের গুনাহ ক্ষমার অযোগ্য। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আমার আল্লাহ শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। স্পষ্ট গুনাহ, শিরিকের গুনাহ আল্লাহ কি করবে না, এটা আয়াত। নবীজি হাদিসে কি বলে শুনেন, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, হাদিসে কুদসি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। নবীজি বলেন قال الله تعالى, আমার আল্লাহ বলেন ইবনা আদম, ওরে আদম সন্তান, ওহে দুনিয়ার মানুষগণ, আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে আমার আল্লাহ বলে ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার অপরাধ যদি আসমানের ছাদ পর্যন্ত পৌঁছে যায়, গুনাহ করতে করতে স্তূপ হতে হতে যদি আসমান পর্যন্ত লাইগা যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার तमाम গুনাহ ক্ষমা করতে কারো পরোয়া করি না।
এর আগে আল্লাহ পাক বলেন ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, ওরে বান্দা বান্দি তুমি যতবার আমাকে ডাকবা, যতবার আমার কাছে ক্ষমার আশা করবা, গাফারতু লাকা আলা মা কানা ফিকা, তোমার গুনার পরিমাণ যতই বেশি হোক না কেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে কারো পরোয়া করি না। এরপর আল্লাহ পাক বলেন ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, গোটা জমিন ভর্তি পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে চলে আসো, আমি রবের কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইআ, অতঃপর তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো এমত অবস্থায় তোমার এই সীমাহীন গুনার ভিতরে যদি শিরিকের গুনাহ না থাকে, শিরিকের গুনাহ ছাড়া অন্যান্য গুনার পাহাড় জমাইয়া জমিন ভর্তি করেও যদি তুমি আমার কাছে আসো, আল্লাহ পাক বলেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তুমি যত পরিমাণ গুনাহ নিয়ে আসবা আমি আল্লাহ তত বড় করে তোমার ক্ষমা করে দিব। শর্ত হলো শিরিকের গুনাহ থাকতে পারবে না, শিরিকের গুনাহ থাকলে আল্লাহ মাফ করবে। আরেকটা হাদিস শুনেন, মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال في كل يوم خميس واثنين, আল্লাহর নবী বলেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দা বান্দির আমলগুলো আমার আল্লাহর দরবারে পেশ করা হয়। কোন দিন? প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দা বান্দির আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। নবীজি বলেন ফায়াগফিরুল্লাহু ফি যালিকাল ইয়াওম, ওই সোমবার আর বৃহস্পতিবারে আমার আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহ, সব মানুষের জন্য আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করেন, তবে এক ব্যক্তি বাদ দিয়া, যেই মানুষটা আল্লাহর সঙ্গে শরীক করে, কি করে, যে শিরিকের গুনাহ করে তাকে আল্লাহ ক্ষমা করে না। 2 নম্বর আবিদ রাজুলু কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, আর যেই মুসলমান আরেকজন মুসলমানের ভিতরে বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ রাখে, দুইজন মুসলমান হিংসা বিদ্বেষ বশত একজন আরেকজনের চেহারা দেখতে রাজি না, একজন আরেকজনকে সালাম কালাম পর্যন্ত করে না, আল্লাহর নবী বলেন এই হিংসার কারণে যে মানুষের সাথে কথা বলে না, এই মানুষটাকেও আমার আল্লাহ সোমবার বৃহস্পতিবারে ক্ষমা করে না। সোমবার আর বৃহস্পতিবারে সাধারণ ক্ষমা, 2 শ্রেণীর মানুষকে মাফ হয় না। এক, যে শিরিক করে, 2 নম্বর যে হিংসা করে। শিরিক কেমনে কেমনে করে এটা তো পরে বলবো। হিংসা করেও যে কথাবার্তা বন্ধ রাখে এমন মানুষ নাই। বাবা সম্পদ ভাগাভাগিতে ছোট ভাইকে একটু বেশি দিয়েছে, বাবার সাথেই কথা বলে না, মায়ের সাথেই কথা বলে না, ভাইয়ের সাথে সামান্য দ্বন্দ্ব হয়েছে, ভাইয়ের সাথে কথা বলে না, এমন মানুষ নাই আপনাদের এলাকায়? আছে? তাহলে একটা হাদিস শুনেন। আহা, নাসাই শরীফের 5668 নম্বর হাদিস। এটা আরো আশ্চর্যজনক হাদিস, যারা কথা বলে না। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, নবীজি বলেন কোন মুসলমানের জন্য হালাল নয়, জায়েজ নয় আরেকজন মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা। কয় দিনের বেশি? ফামান হাজারা আখাহু ফাওকা সালাস, আল্লাহর নবী বলেন যেই মানুষটা আরেকজন মুসলমানের সাথে 3 দিনের বেশি অহেতুক কথাবার্তা বন্ধ রাখলো, ফামাতা, ওই কথা বন্ধ অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন মাতা কাফিরা, এই মানুষটার মরণ বেঈমানের মরণ হয়ে যায়। অহেতুক খামাখা একটা বিষয় নিয়ে সাধারণ একটু স্বার্থের ব্যাঘাত ঘটছে, এই জন্য আরেকজন মুসলমানের সাথে কথা বন্ধ 3 দিনের বেশি। এই কথা বন্ধ অবস্থায় মরলে নবীজি বলছে তার মরণটা বেঈমানের মরণ, মরলে তার ঠিকানা জাহান্নাম। অথচ আমাদের সমাজের নামাজি ভালো মানুষ যাদেরকে মনে করা হয়, এদের মধ্যে এই চরিত্র আছে। সামান্য বিষয় নেই হয়েছে, বছরের পর বছর যায়, 2 ভাই পাশাপাশি ঘর থেকে 2 জনই বাহির দিকে বের হইয়া দেখে ওই দিক দিয়ে ভাই বের হইতেছে, ভাইয়ের চেহারা দেখতে রাজি না, অন্যদিকে চলে যা। বলেন আছে না নাই? তো ওই যে হাদিস বলছিলাম, মুসলিম শরীফের হাদিস 2565 নম্বর হাদিস, নবীজি বলছেন যে হিংসা করে কথা বন্ধ রাখে অথবা যে শিরিক করে, এদেরকে আল্লাহ তাআলা এই সোমবার বৃহস্পতিবারেও ক্ষমা করে। তাহলে বুঝলাম শিরিক ক্ষমার অযোগ্য পাপ। আরেকটা কথা শুনেন, শিরিক কত বড় পাপ। শিরিকের গুনাহ যেই মানুষটা সামান্য করবে, তওবা যদি না করে, নতুন করে কালেমা যদি না পড়ে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সূরা মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ বলেন
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন যে মানুষটা আল্লাহর সঙ্গে সামান্য শিরিক করবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিবে, তার জন্য জান্নাত হারাম। এখন সামান্য শিরিক করার কারণে যদি জান্নাত হারাম হয়ে যায়, সারা জীবন নামাজ পড়ে রোজা রেখে দান সৎকা করে 70 বার হজ করে লাভ কি হল? কোনো লাভ আছে? তাহলে কি বুঝলেন? আমলগুলা টিকাইতে হলে, জান্নাত যাইতে হলে শিরিকের মতো ভয়ঙ্কর পাপ থেকে বাঁচা দরকার আছে না নাই? যেহেতু শিরিকের কারণে মানুষ সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়, আমি শেষের দিকে চলে যাচ্ছি।